ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। মুসলমান, যদিও এই মাস সম্মানিত মাস, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, হারাম ছিল, মারামারি হানাহানি হারাম ছিল। কাফের মুশরিকরা যদি তোমাদের উপর আক্রমণ করে, বিধান লঙ্ঘন করে, বসে থাকবা না। যদি বসে থাকো তোমাদের সব শেষ হয়ে যাবে। তো আমি আল্লাহ অনুমতি দিলাম, তোমরাও পাল্টা জবাব দিবি। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সর্বশেষ রব্বে কারীম জানায় দিলেন, ওয়া'লামু, হে মুসলমানেরা শোনা নাও, জেনে নাও, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা অনেক বড় শক্তিশালী হইতে পারে, অস্ত্র শস্ত্র অনেক, বাহিনীর অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। মুসলমান তোমরা দুর্বল, তেমন অস্ত্র শস্ত্র নাই, শক্তি তোমাদের বিধর্মীদের চাইতে অনেক কম। আমি আল্লাহ যে বলতেছি, তারা যদি তোমাদের উপর আক্রমণ করে, তোমরা বসে থাকবা না, পাল্টা জবাব দিয়ে দিবা। মুসলমান, এই ক্ষেত্রে ভয় থাকবে না, হীনমন্যতা তোমাদের মধ্যে থাকবে না, দুর্বল তোমরা হয়েও না। আমি আল্লাহর ঘোষণা শুনে নাও, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এ মুসলমান, তোমরা যদি মুত্তাকি হইতে পারো, তাকওয়াওয়ালা হইতে পারো, পরহেজগার হইতে পারো, আমি আল্লাহর গোলাম হইতে পারো, আমি মওলার গোলামি ঠিক মতো করতে পারো, আমি আল্লাহর ওয়াদা, আমি বেঈমানদের সাথে থাকবো না, আমি তোমাদের সাথে থাকবো। আল্লাহ পাক যদি আমাদের সাথে থাকে, কোনো ভয় আছে? অস্ত্র না থাকলে কি হবে? সৈন্য কম থাকলে কি হবে? অসুবিধা নাই, রব্বে কারীম ফেরেশতা পাঠায় সাহায্য করুন। সাহাবায়ে কেরামের তাকওয়া অনেক বেশি, তারা ছিল মুত্তাকি, পরহেজগার, আল্লাহর খাঁটি গোলাম। সংখ্যায় অনেক কম, অস্ত্র শস্ত্র তেমন নাই, একেবারে দুর্বল। কাফেররা হাজার হাজার সৈন্য, মুসলমানদের সংখ্যা অনেক কম, সংখ্যার দিক দিয়ে কম, সম্পদের দিক দিয়ে কম, অস্ত্র শস্ত্রের দিক দিয়ে কম। কিন্তু আল্লাহ পাক জানায় দিলেন, অসুবিধা নাই, তাকওয়া যদি থাকে, আমি আল্লাহর সাহায্য আসবে। বদরের যুদ্ধে আল্লাহর সাহায্য আসছে কি আসে নাই? ফেরেশতা পাঠায় দিলেন, 3000 ফেরেশতা রব্বে কারীম পাঠায় দিলেন, যাও মুসলমানদের পক্ষ অবলম্বন করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক জানাই দিলেন, নবী, সাহাবীদের সংখ্যা অনেক কম, সাহাবায়ে কেরাম অনেক দুর্বল, অস্ত্র শস্ত্র তেমন নাই, আপনি টেনশন করিয়েন না। কারণ নবী মনে মনে চিন্তা করে, কাফের মুশরিকরা না জানি আমার সাহাবীদেরকে ধ্বংস করে ফেলে কিনা, শেষ করে ফেলে কিনা। কারণ আমার সাহাবীদের হাতে অস্ত্র নাই, সাহাবীরা বড় দুর্বল, তাদের হাতে তেমন কোনো শক্তি নেই। নবী সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ, সাহাবীরা যদি শেষ হয়ে যায়, তোমার দ্বীন কেমনে বুলন্দ করব? তারা তো বড় দুর্বল, অস্ত্র শস্ত্র নাই। নবীর চোখের পানিতে সিজদার স্থান ভিজে গেছে, নবীর চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও, আমার বন্ধুকে জানায় দাও, টেনশন না করে আমার বন্ধু একটু উপরের দিকে যেন তাকায়। ও জিব্রাইল, যাও আমার বন্ধুকে কান্না করতে নিষেধ করে দাও,
সিজদা থেকে মাথা উঠায়া যেন আসমানের দিকে আমার বন্ধু নজর দেয়। জিব্রাইল চলে আসলেন, নবী আর কান্না করিয়েন না, চেহারাটা একটু আসমানের দিকে তাকান। নবী চেহারা আকাশের দিকে তাকায়, দেখে দলে দলে ফেরেশতা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নিচে নামতেছে। আল্লাহ পাক জানাই দিলেন, নবী 3000 ফেরেশতা নামতেছে, যদি লাগে আমি 5000 পাঠাবো। আসলে আল্লাহ পাক যদি চান ফেরেশতার আসারও প্রয়োজন হয় না, হুকুম করলেই তো সব হয়ে যায়। কেন ফেরেশতা পাঠাইলেন? নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছে। সাহাবায়ে কেরাম খেজুরের ডাল নিয়ে যুদ্ধ শুরু করলেন। অস্ত্র নাই, পাথর নিয়ে নিয়ে ঢিল মারতেছে, পাথরটাই বোমা হয়ে ফুটতেছে। সুবহানাল্লাহ। কারণ সাহাবীদের সাথে আছেন কি আল্লাহ। আল্লাহ পাক বলে, মুসলমান ভয় করিও না, বেঈমানদেরকে ভয় করার কোনো দরকার নাই। যদি মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো, গুনাহ মুক্ত জীবন তুমি পরিচালনা করতে পারো রে মুসলমান, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। বলবেন হুজুর কই, ফিলিস্তিনে এত আক্রমণ, আল্লাহর সাহায্য কেন আসে না? গাজাবাসীদের ওপর এত আক্রমণ, আল্লাহর সাহায্য কেন আসে না? না আসার কারণ তো আমরা মুত্তাকি হইতে পারি নাই। আমরা কিছু মানি না। পুঙ্খানুপুঙ্খানুভাবে শরীয়তের বিধান আমাদের মধ্যে নাই। আল্লাহ পাকের বিধান, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি। সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলে, তোমরা কি কিতাবের কিছু মানো আর কিছু অস্বীকার করো? যদি কোনো জাতি শরীয়তের বিধান কিছু মানে আর কিছু অস্বীকার করে, তাদের পরিণাম কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। পার্থিব জিন্দেগিতে তাদের হবে লাঞ্ছনা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলে, যদি কিছু মানো কিছু অস্বীকার করো, তাহলে দুনিয়াতে তোমাদের জাযা হবে লাঞ্ছনা। মাথা চাড়া দিয়ে উঠতে পারবা না, সবসময় লাঞ্ছিত হবা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুন ইলা আসাদ্দিল আযাব। কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন তোমরা হবে। আজ কেমন আমরা বিজয় হইতে পারি না, কিছু মানি না, পরিপূর্ণভাবে তাকওয়া অবলম্বন করতে পারি না, যার কারণে মাওলার সাহায্য আমাদের কাছে আসে না। আমরা যদি পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারি, শরীয়তের বিধান মানতে পারি, আল্লাহর নাফরমানি না করি, কসম আল্লাহর, ওই আল্লাহ যেদিন সাহাবায়ে কেরামকে সাহায্য করেছেন, আমাদেরও আজও সাহায্য করবে, সন্দেহ নাই, ঠিক কিনা? শর্ত হলো পরিপূর্ণ ইমানদার হও, পরিপূর্ণ তাকওয়াওয়ালা হও। দিন মানছো তো পরিপূর্ণভাবে মানো, আমি আল্লাহ আছি। গারে সোরের মধ্যে আবু বকর আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন, কাফেররা চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করে নবীকে হত্যা করবে, আবু বকরকে হত্যা করবে। নিচের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। আবু বকরের ভয় শুরু হয়ে গেল, কাবা আরম্ভ হয়ে গেল। নবী, ওই যে পা দেখা যায়, নিচের দিকে তাকাইলে আমাদেরকে দেখতে পারবে, হত্যা করে ফেলবে। নবী বলে দিলেন, আবু বকর টেনশন করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা আছি। সুবহানাল্লাহ। মনে করিও না আবু বকর, আমি আর তুমি এখানে না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। কি আছে? আল্লাহ যদি থাকে
তারা যত বড়ই শক্তিশালী হোক কোনো অসুবিধা নাই, টেনশন নাই। আল্লাহ পাকের উপর ভরসা করো, তাওয়াক্কুল করো। আবু বকরের ভয় ভীতির সাথে সাথে অন্তর থেকে দূর হয়ে গেল। কাজে আমরা মুমিন মুত্তাকি পরহেজগার হয়ে যায়, আল্লাহর সাহায্য আসবে। পারবো তো ইনশাআল্লাহ মুত্তাকি হই। ব্যক্তিগতভাবে যদি মুত্তাকি হইতে পারি, পারিবারিকভাবে আল্লাহর সাহায্য আসবে। সমাজ যদি মুত্তাকি হয়ে যায়, এই সমাজের মধ্যে আল্লাহর সাহায্য আসবে। দেশ যদি মুত্তাকি হয়ে যায়, এই দেশের মধ্যে আল্লাহ পাকের সাহায্য আসবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মাস হলো 4 মাস, তার মধ্যে একটি হলো মুহররমুল হারাম। এই মুহররমুল হারাম হলো হিজরি সনের প্রথম মাস। হিজরি সনের প্রথম মাস হলো মুহররমুল হারাম। এই মাসটা এত সম্মানিত, আল্লাহ পাক বলে শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো আল্লাহ পাকের মাস। সুবহানাল্লাহ। আল্লামা জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর যে বান্দারা এই সম্মানিত মাসে বেশি বেশি ইবাদত বন্দেগি করবে, নেক অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে তো অন্যান্য মাসের তুলনায় নেক বাড়ায় দেবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 8 মাসেও তাকে ইবাদতের তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। আর যে বান্দা এই সম্মানিত মাসে গুনাহ করবে, অপরাধ করবে, অন্য মাসে গুনাহ করলে যেই শাস্তি, সমস্ত মাসে গুনাহ করলে তার চাইতে বেশি শাস্তি হবে। গুনাহ থেকে পরহেজ যদি আমরা এই সম্মানিত মাসে থাকতে পারি, বাকি মাসগুলোতে গুনাহ থেকে বাঁচানোর মালিক কে? কে বাঁচাবেন? বলবেন হুজুর এটা অসম্ভব। না, অসম্ভব কিছুই না। গুনাহ করতে মন চায়, গুনাহ করতে মন চায়। আল্লাহ যদি বাঁচাইতে চান, আল্লাহ পাক দিলটা এত সুন্দর করে দিবে, বান্দার গুনাহ করতে মন চাবে না। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ পাক সাহাবা ইকরামের ব্যাপারে বলেন, সাহাবা ইকরামের ঈমানের হালাত এমন হয়ে গেল, দিলের হালাত এমন হয়ে গেল, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরি ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, পাপাচার, অন্যায়, এগুলো তাদের কাছে ঘৃণিত বস্তু হয়ে গেল। সুবহানাল্লাহ। গুনাহ করতে তাদের কাছে খারাপ লাগতো, অপছন্দনীয় ছিল। গুনাহ করতে মন চাইতো না, শুধু নেক করতে ভালো লাগে। এই হালাত পরিবর্তন করে দিয়েছেন কে? আল্লাহ। তাই এই সম্মানিত মাসে যদি আমরা গুনাহ থেকে পরহেজ থাকতে পারি, নেক বেশি বেশি করতে পারি, বাকি মাসগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলের মধ্যে গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেবে, নেকের প্রতি মহব্বত পয়দা করে দেবে। নেক করতে ভালো লাগবে, গুনাহ করতে খারাপ লাগবে। কাজে এই মাসগুলোতে বেশি বেশি নেক অর্জন করব, গুনাহ করব না। এই মাসের ইবাদত কি হবে? একটু আমভাবে সব ইবাদত আমরা করতে থাকবো, যেগুলো নিয়ম অনুযায়ী ইবাদত আছে, 5 ওয়াক্ত নামাজ, নফলিয়াত যেগুলো আছে এগুলো করতে থাকবো। বিশেষ করে পয়গম্বর বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। 1 নম্বর আমল হলো এই মাসে বেশি বেশি রোজা রাখা। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানুল মুবারকের পর সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে কোনো দিন তারিখ নির্ধারণ করেন নাই, যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন, অন্য মাসের তুলনায় সব বেশি। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। তাহলে মুহররমুল হারামে পুরা মাসে যত বেশি রোজা রাখবো তত বেশি সওয়াব হবে। 2 নম্বর, আশুরার দিনে রোজা রাখা। মুহররমুল হারামের 10ম তারিখকে বলা হয় আশুরা। এই দিনে রোজা রাখা, এই দিনের রোজার ফজিলত একটু ভিন্ন। আল্লাহর নবী বলে, সিয়ামু ইয়াউমি আশুরা,
ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আশুরার দিনের রোজার ব্যাপারে আমি পয়গম্বর আশা রাখি, আমার আল্লাহ আশুরার দিনের রোজার বদলাতে, আশুরার দিনের রোজার ফজিলাতের ক্ষেত্রে আল্লাহ পাক 1 বছর পিছনের গুনাহ মাফ করবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আশুরার দিনের রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই রোজা কেমনে আসলো? কখন থেকে আশুরার রোজা শুরু হলো? ইসলাম ধর্মে কখন থেকে আশুরার রোজা প্রবেশ করলো? পয়গম্বর সরকারে দু আলম নবী মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে। পয়গম্বর দেখার পর তাদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিনে রোজা রাখো? ইহুদিরা বলতে লাগলো, কারণ হলো এই আশুরার দিনে মুহররমুল হারামের 10 তারিখে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র কুদরতিভাবে রাস্তা করে পার করায় দিয়েছিলেন। মুসার সাথে মুসার উম্মতরাও পার হয়ে গিয়েছিলেন। এই দিনে ফিরআউন এবং তার বাহিনীকে এই সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে মেরে ফেলেছিলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতিভাবে সমুদ্র পার হওয়ার কারণে ওই বছর থেকে রোজা রাখা আরম্ভ করলেন। যতদিন বেঁচে ছিলেন আশুরার রোজা মুহররমুল হারামের 10 তারিখে রোজা রাখতেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আমার আল্লাহ এই দিন কুদরতিভাবে আমাদেরকে হেফাজত করছেন, কুদরতি রাস্তা করে সমুদ্র পার করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া হিসেবে মুহররমুল হারামের 10 তারিখে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। আমরা যেহেতু মুসার উম্মত, কাজী আমরাও তার অনুসরণে এই দিনে রোজা রাখি। আল্লাহর নবী বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আরে মুসার অনুসরণের হকদার তো আমরা বেশি। মুসা হকপন্থী ছিল, আমি নবীও হকপন্থী। মুসা আল্লাহর পয়গম্বর, আমি নবীও আল্লাহর পয়গম্বর। মুসা আল্লাহর শুকরিয়া আদায় করে এই মুহররমুল হারামের 10 তারিখে রোজা রাখছে, আমিও সেই অনুসরণে এখন থেকে রোজা রাখা আরম্ভ করব। আল্লাহর নবী রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিয়ে দিলেন। তবে বলে দিলেন, সাহাবায়ে কেরাম শুনে নাও, ইহুদিরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো 2টা। সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। তোমরা রোজা রাখো, তবে ইহুদিদের মুখালিফ করো। তারা রোজা রাখে একটা, তোমরা রোজা রাখবা 2টা। তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা যাবে না। তারা 10 তারিখে রোজা রাখে, আমরা 9, 10 অথবা 10, 11 2টা রোজা রাখবো। তাদের সাথে মিল হওয়া যাবে না, কারণ তারা মুসলমানদের বন্ধু না, তারা হলো মুসলমানের দুশমন। কে জানায় দিলেন? ইহুদিরা মুসলমানের বন্ধু না, মুসলমানের দুশমন জানায় দিলেন কে? আল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা এখন মুসলমানকে বন্ধু না বানায়া ইহুদিদেরকে বন্ধু বানাই, খ্রিস্টানদেরকে বন্ধু বানাই, বিধর্মীদেরকে আমরা প্রাধান্য দেই। আরব কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, বিধর্মীদের ঘাঁটি তাদের দেশে, কিন্তু মুসলমানের পাশে তারা দাঁড়ায় না। আল্লাহ পাক জানাই দিলেন, খবরদার বিধর্মীদেরকে বন্ধু বানাইবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। হে ঈমানদারের দল, তোমরা ইহুদি নাসরাদেরকে বন্ধু বানাবা না, তারা তাদের পরস্পরের বন্ধু। যদি বন্ধু বানাও তাহলে তোমাদের নাম কিন্তু তাদের খাতায় উঠে যাবে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। খবরদার, তোমরা যদি বিধর্মীদেরকে বন্ধু বানাও তাহলে তোমার নামটা তাদের খাতায় উঠে যাবে।
ভিন্ন আয়াতের মধ্যে বলেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন বান্দারা মুমিনদেরকে বাদ দিয়ে বিধর্মীদেরকে বন্ধু বানাবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যারা বিধর্মীদেরকে বন্ধু বানাবে, আল্লাহ পাক বলে আমি আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। আজকে আমরা মুসলমানের মধ্যে একতা নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। আমাদের মহব্বত ইহুদি খ্রিস্টানের সাথে আল্লাহর সাহায্য কেমনে আসবে? হাজার দোয়া করে কাজ হবে না, কারণ আমাদের মহব্বত তো তাদের সাথে, আমাদের কালচার তো তাদের কালচার আমরা গ্রহণ করেছি। মালিকের সাহায্য কেমনে আসবে? ইবাদতের ক্ষেত্রে পয়গম্বর বললেন খবরদার তাদের সাথে মিল রাখা যাবে না। রোজা রাখে একটা, আমরা রাখবো দুইটা। সুতরাং ইবাদত ছাড়া বাকি জিনিসের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না তাদের সাথে মিল রাখা। কাজী আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করব না, ইসলাম ধর্মে যেটা আছে সেটাই গ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বক্ষেত্রে ইসলাম ধর্ম অনুসরণ করার তৌফিক রব্বে করিম দান করেন, বলুন আমিন। আজ যেহেতু 8 তারিখ, আগামীকাল হলো 9 তারিখ শনিবার। যদি আমরা 9-10 রোজা রাখতে চাই তাহলে শনি আর রবি, আর 10-11 যদি রোজা রাখতে চাই রবি আর সোম। যদি 3টা রাখি অসুবিধা নাই, শনি রবি সোম। সোমবারের রোজার ফজিলাত তো ভিন্নভাবে আছে, আবার মুহররমুল হারাম। সুতরাং 9, 10, 11 রাখলেও কোনো অসুবিধা, একটা না রাখি। আল্লাহ পাক সবাইকে এই রোজা রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। মুহররমুল হারামকে সম্মান করে বেশি বেশি নেক অর্জন করার তৌফিক দান করেন, আমিন। যারা